ছি 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 ছি, না দেখে না শুনে এসব পাপ পাপিষ্টি দেখে আমি ঘরে ভরে যে কি অন্যায় করলাম, সে অন্যায় সাজা আমাকে একবার ভোগ করতে হয়েছে। এখন পাপ পাপিষ্টি মারাইছো? আমি তোমাকে বলেছিলাম নাকি তুমি আমাকে বিয়ে করো? হ্যাঁ, আমার কেন মারাইছো তুমি? চুপ রে বাকি, তোর বিধবা বয়সে যে তোর পাশে তোর গুঁতো দেওয়ার লোক থাকবে সেটা তো আমি কখনো ভাবতে পারিনি রে। আমি তো ভেবেছিলাম তুই বিধবা হয়ে গেছিস, তুই স্বামী মারা গেছে, তুই একা পড়ে থাকিস, তা তুই যে বিধবা বয়সে আবার সাইডে লোক রেখে দিবি, তা সেটা আবার কে জানে। শুধু কি লোক রেখেছে বাবা? আমি জানলায় কান লাগিয়ে শুনেছি, ঘরের ভিতরে টুক ক্যাক করে আওয়াজ হচ্ছিল। আরে সর্বনাশ, কি কাজ করেছে বলে দেখিনি। ও যা বলছো তুমি তাই শুনে নিচ্ছ বলো? জানো বাবা, আমার শাশুড়ি যেই লোকটার সাথে চেন দিয়েছে, সেই শালো আবার আমি যখন ওদের বাড়ি গেলাম তখন আমাকে বলছে শালা বান্দর পেয়ারা গাছে ঝুলছে, কত কথা বলেছে জানো বাবা? আরে খান কি ছেলে, তা তুই আমাকে এই কথা আগে বলিসনি, তোকে এরকম কথা বলেছে তা? ভুলে গিয়েছিলাম বাবা বলতে। এ বিধবা ভাতারি মাগি শুন, তুই চাকরি বাড়ি গুটি নিয়ে আমার বাড়ি থেকে পালাবি। শুনবে এই কাটা কুকুর বেটা শুন, তুই ওই পাম্পারে কইলে আমার এই টিউতে হাওয়া দেওয়ার সময় তোর মনে ছিল না? আরে কাটা কুকুর বেটা এখন বলাইতে বলছিস তুই? শুন শুইরে বাচ্চা, তোর হাড় খাবো, তোর মাংস খাবো, তোর চামড়া ডুগডুগি বাজিয়ে যতক্ষণ না তুই শ্মশানে না যাবি ততক্ষণ আমি তোর কাছে থাকবো বাবা কাচ্চুদা। বাবা গো কি যন্ত্রণায় পড়ে গেলাম বাবা। তুই শুয়ে বাচ্চা শান্তির ছেলে লেগে তো এই কাজ হইল বে, শান্তির ছেলে। তুই তো বিয়েটা আগে করেছিলি বে শালা। তা আমি করলাম আবার তুমি কি গান মারাইতে কইলে তা? বুঝতে পারিনি রে বা, বুঝতে পারিনি তোর শাশুড়ি মাগির মনে এরকম বিষ থাকবে আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি? গান মারাইতে বারবারই তো বারণ করেছিলাম, বাবা অন্যায় করো না, বাবা ভুল করো না। গান মারাইতে পারবে যে 5,000 টাকা নিয়ে শপিং করতে যা, শপিং ভাতা দিবে আমার। তবে এ ফটকে তোমার ক্লাবে যাসনি কেন বে? উস্তাদ তোকে ডেকে পাঠিয়েছে, চো ক্লাবে। কি রে বড়া সবাই